দেখতেই পাচ্ছে আপনাদের প্রিয় কাছের মানুষ দয়ানাথ অনেক অনেক বেশে যেমন পুষ্পা বেশ নিয়েছিলেন তেমন কিছু বেশ। তো আপনারা শুনতেই পাচ্ছেন পশ্চিমবাংলার দুর্নীতি কেমন। পশ্চিমবাংলা এটা এটা দুর্নীতির শহর। এখানে বেঈমানকারীরা ধর্ষণকারীরা চুরি যারা করেন, তারা মিথ্যা কথা বলেন, যারা ন্যায় নয় অন্যায় করে মানুষের কাছ থেকে ছিনতাই করেন, তাদেরকে এই শহরে সব থেকে বড়, এখানে এই শহরটাই এরকম। তাদের কোনো শাস্তি নেই, তাদের কোনো কোনো সরকার ওঠেনি, তাদের জন্য কোনো ন্যায় ওঠেনি, তাদের সাধারণ মানুষের জন্য সাধারণ মানুষের জন্য কেউ পাশে থাকার মানুষ নেই। দুর্নীতির শহর এটাকে বলা হয়। আমি যদি কিছু সত্যি কথা বলি আমি, তাহলেই পুরো গেমটা পাল্টে যেতে পারে। সত্য বলে সত্য কখনো, তো একদিন না একদিন আমিও ভালো পজিশনে উঠব, আমিও ভালো জায়গায় পৌঁছাবো, সেদিনকারে সবার পাশে থাকবো সত্যর পথে। অনেক মানুষ বলেন, হ্যাঁ অনেক মানুষ বলেন নাকি গরিব মানুষরা, যারা গরিব আছে নন্নবত্ত মানুষ, তারা নাকি ওপরে উঠে গেলে, আমি বলছি হ্যাঁ তারা ওপরে উঠে গেলে বেঈমান, তারা হচ্ছে নিজের আসলি পরিচয় জানতে পারেন। যারা খামদানি কোটিপতি, তাদেরকে তারা যতই নিচে লাগুক আর উপরে উঠুক, তাদের মন কখনো পরিবর্তন হয় না, তারা পরিবর্তন করেন। আর যারা দেখবেন গরিব ফ্যামিলি, মধ্যবিত্ত ফ্যামিলি, তাদের যদি টাকা হয়ে যায়, অহংকার বেড়ে যায়, তারা অহংকারী হয়ে যায়, মানুষের মানুষ মনে করেন না। তাদের তাদের মধ্যে দেখবেন তাদের চলন বলন কলন সব কিছুই তাদের দেখতে পারবেন, তাদের কেমন কোয়ালিটি তাদের মধ্যে। যারা খানদানি থাকে তাদের রক্তের মধ্যে তাদের খানদানি থাকেন। এটাই সত্য, সত্য কখনো চেপে রাখা যায় না। আজ 2026, একদিন না একদিন এই সত্যর জন্য লড়াই করার জন্য এক ব্যক্তি আসবেন। তিনি তার তার জুতোর সমান, তার জুতোর থেকেও মানুষ শূদ্র হয়ে উঠবেন, এমনকি তার জুতোর যোগ্যতা হয়ে উঠিনি আমি। সেই ব্যক্তি, সত্যের ব্যক্তি, তিনি আসবেন, সত্যের জন্য লড়াই করবেন, সত্যের পথে চলবেন। সেটাই হচ্ছে সত্যর জয় উঠবে।